ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান। আজকে এত বেশি শপিং মানে করাই লাগবে না। কেন, তোমার কি খুব সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো ভালো। হ্যাঁ ভালো। আপনাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা ভাইয়া, সেদিন না আপনি ফুচকা খাওয়ানোর কথা বললেন, আর তো আসলেন না। ফুচকা ফুচকা খাওয়াতে চেয়েছিল আর কি, মানে কোনো অসুবিধা নেই আপু, তুমি আমাদের বাসায় চলে এসো। বাসায় আসলে আমি নিজের হাতে ফুচকা বানিয়ে তোমাকে খাওয়াবো। আমি খুব ভালো চটপটি ফুচকা বানাতে পারি, একদম বেশি করে টক ঝাল দিয়ে খাওয়াবো। খুব ভালো লাগবে, চলে এসো। হ্যাঁ এসো। হ্যাঁ, বাসায় এসে তোমার ভাবির হাতে ফুচকা দরকার। এসো জান, তুমি এটা কে? ওই যেটা জান, কি হচ্ছে? আরে এত ঘেমে যাচ্ছ কেন? রোদ। তা যে কবে তুমি ফুচকা খাওয়াতে চেয়েছিলে? আরে আমি ওনাকে কেন ফুচকা খাওয়াতে চাওয়াবো? ও বাবা, ভুল করে বোধহয় অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছে। চিন্তা করলাম বাচ্চা একটা মেয়ে ফুচকা খেতে চেয়েছে। বাচ্চা মেয়ে না, বাচ্চা মেয়েটা কোন ক্লাস পড়ে? আরে ক্লাসে পড়বে কেন, ও তো ভার্সিটিতে পড়ে। ফার্স্ট সেমিস্টার চলতেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইউল্যাবে। অবশ্য থার্ড সেমিস্টারে পড়তো, 2 ইয়ার গ্যাপ গেছে তোমার ইসের জন্য, যে অসুস্থ ছিল এই জন্য। অসুস্থ ছিল? হ্যাঁ, টাইফয়েড হয়েছিল, জানো কি যে বাজে অবস্থা। দেখুনি মাথার চুল অর্ধেক পড়ে গেছে সব, আগে কোমর পর্যন্ত চুলছিল, কি ভালো লাগতো। মেয়েটা কোথায় থাকে গো বাসা? আর এই যে আমাদের পেছনের রোডে 6 নম্বর রোডের 20 নম্বর হাউসে 4 তলায়, মানে আমাদের 8 নম্বর রোডে জ্যাম থাকে না অনেক, এই জন্য আমি 6 নম্বর রোড দিয়ে ঢুকি। ফেরার পথে দেখি যে বেলকনিতে বসে বসে কফি খাচ্ছে, কি সুন্দর সুন্দর কাপড় চোপড় নাড়া, টপস নাড়া, জিন্স নাড়া, আরো কত কিছু বিভিন্ন কালারের। মাঝে মাঝে যেন বিকালবেলা নাইটি পরে বসে থাকে। হ্যাঁ, তুমি নাইটি পরো না কেন? তোমার পছন্দ? খুব পছন্দ। ওই যে ও যখন পরে, মানে ও পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি তো আমাকে কিনে দাও না। তুমি বলো না, আমি এখনই অনলাইনে অর্ডার করি। আমি সেদিনও তো অনলাইনে অর্ডার করে দিছি ওর। হ্যাঁ, ইয়েস, আমি এখনই না নেমে অর্ডার করতেছি। জান আমার খুব গরম লাগছে, চলো বাসায় যাই। বাসায় কেন যাবো? গরম লাগছে না? সিনেপ্লেক্সে যে ঠান্ডা হাওয়া খাবো, সিনেমা দেখবো, সাথে দেখবো মিষ্টি মিষ্টি সুইট পপকর্ন। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বলো না, খুব আগে- এক্সাইটেড লাগছে। আগে দাঁড়াও, তোমরা হচ্ছে এখন তুমি যে সার্ভিসটা দিব তোমাকে, তুমি অবাক হয়ে যাবে দেখলে। দেখো। শোনো, আমার না মাথাটা একটু ঘুরাচ্ছে, আমি একটু বাসায় যাব। এই, তুমি কোথাও যাবে না। এই যে এতগুলো ছেলের সাথে তুমি চিট করেছো, আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে অভ্যর্থনা জানাবো। আমার না প্রেশারটা মনে হয় একটু ফল করছে, একটু বাসায় যাই, আমি তোমার সাথে পরে দেখা করব। আচ্ছা আচ্ছা, তোমার প্রেশার ফল করেছে না, সেই ব্যবস্থা আমার কাছে আছে। এই বেটা, উঠিস না কেন? হ্যাঁ, আরো পয়সা দিবি? কি বললা তুমি? আমার তো মাথা ঘুরাচ্ছে, প্রেশার ফল করতেছে না? সুইট কেক এটা খেলে প্রেশার সব ঠিক হয়ে যাবে। আর শোনো, এই যে এতগুলো ছেলে, কার কাছ থেকে কত টাকা নিয়েছো তুমি? বলতে পারবে না আমি জানি, কারণ সেই হিসেব তো তোমার কাছে নেই। মনে আছে কি বলেছিলে? টেস্টি ট্রিট। হ্যাঁ, আমার যদি প্রাণ কোম্পানি এতই পছন্দ হয়, তাহলে কেন তোমাকে নিয়ে আমি টেস্টি ট্রিটে যাচ্ছি না? না, সেই জন্যই আজকে আয়োজন। সুগার ফল করে না, টেস্টি ট্রিট। চিটার। খেতে হবে, খেতে হবে, সুগার ফল করে বাবু। খাও, ঠাকুর ঠাকুর খাও। সুগার ফল করে না, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই দাঁড়াচ্ছিস কে? মুখ শু, খাওয়া, টাকা শুরু কর। সুগার ফল করে। এই নে একটা বড় পিস খা, বড় আকর। খা খা খা। এই নে তুই তো খা, নলা তুই তো খা। আর ম্যাপ আসলে দুনিয়ায়। হ্যাঁ, যার দাম আমাদের সাথে ঠিক করবে এরকম। তোরা কি মুখ আমার মতো?
আজ এই দিনটাকে স্মৃতির পাতায় লিখে রেখো, আমায় পড়বে মনে। কি বাসায় যাবে না? আমি জানতাম তুমি সিনেমা না দেখে থাকতেই পারবে না। চলো। চার বাচ্চা লুচ্চা, সিনেমা আমি তোরে দেখাইতেছি। তোর কয়টা মেয়ের সাথে লাগে রে? তোর কয়টা মেয়ে পরিচিত বল? এবার গুইনা গুইনা আমারে হিসাব দে তুই। দুষ্টামি করতেছ না? দুষ্টামি নামে গোষ্ঠী কিলাই। আমি তো এতক্ষণ আল্লাহ আল্লাহ কইরা খালি ধৈর্য ধরে রচ্ছি যে কতক্ষণে বাসার বাউন্ডারির মধ্যে ঢুকবো আর তোরে ছেঁচাবো। বল তোর কি শাস্তি দিব আজকে, তুই নিজে মুখে বল। বল 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 বল। কি 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 বলতেছে এসব? তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তুমি না আমাকে বলেছো বেস্ট ফ্রেন্ডের কাছে সব বলতে হয়। আমি তো এর জন্য সব বলেছি, এগুলো কি মনে রাখলে চলে? মনে রাখলে চলে। হারাম বেস্ট ফ্রেন্ডের সাথে তোর লুচ্চামির যত কথাবার্তা কেন বের হবে? ভালো কোনো কিছু বের হইতে পারলো না তোর মুখ দিয়া? লুচ্চামির কি দেখলে তুমি? তো ভালো কথা তো বললাম, এটা বাচ্চা মেয়ে। ওগুলো তো বাচ্চা না রে, ওগুলো তো বাচ্চা। হ্যাঁ, আর এই বাচ্চা মেয়ে। আচ্ছা ঠিক আছে, ফুচকা খাওয়ার এই তুই যে বললি যে ছবি দেখা বলছে তোরে ফুচকা খাওয়ার কথা। হ্যাঁ, ছবি দেখেই তো তোর বলেছি। ফেসবুকে তো আমি আছি, কই ফুচকা খাওয়ার কোনো ছবি তো আমি দেখলাম না। বল বল, সত্য কথা বল। ওই মেয়ের সাথে ডেটিং এ গেছিলি না? তখন ফুচকা খাওয়াবি বলছিস? সত্যি কথা বল, আমার কিন্তু এখন মাথায় রক্ত উঠে গেছে। আমি ডেটিং যাই না, মানে ফেসবুকে ওইটা হয়েছে কি, আমার মনে হয়েছে যে ফেসবুক দেখে, হ্যাঁ অন্য কোনো ভাবে চাইছিল ফুচকা খাইতে। আমি বলছিলাম ফুচকা খাইতে চাইছিল, সেটা তো আমি শুনছি। ওই মেয়ে নাইটি পরে, এই জানোয়ারের জানোয়ার, তুই আর একটা মেয়ে নাইটি কেন কিনে দিলি? বল বল তোরে আমি আমার পিঠাইতে যাবো, বল বল তোরে আমি কি করবো? বল বল। তুমি এই যে একটা কাজ- ভদ্রলোকের মতো তুই চশমা পরে থাকিস, চশমা খোল। তুই এই ভদ্রলোকের চশমা খোল। শেষ করার মতো মাফ করে দাও। আমরা একটা মাত্র ভুল করেছি, দেখো ক্ষমা মহত্বের লক্ষ্য। একটা মাত্র ভুল মানে? এই প্রতিদিন তোর একটা মাত্র ভুল, একটা মাত্র ভুল, এই একটা মাত্র ভুলগুলার যদি একসাথে করা হয় তাহলে তো হাজার হাজার ভুল হয়ে যাবে রে। বল তোরে আমি আমি এরকম একটা বাটপাড়া লুকের বার্তা দিছি, ভিডিও যদি ভাইরাল না হইতো আমি তো বিশ্বাসই করতাম না। আঙ্কেল, আমাকে আর 2টা দিন সময় দেন। আমি একটা মেয়ে মানুষ, আমি এই রাস্তায় কই থাকবো আঙ্কেল? আমার 2টা দিন সময় দেন, আমি একটা বাসা নিয়ে তারপর চলে যাব। শোনো, তোমাদের মতো রাস্তার মেয়েরা সেটিং মিটিং হয়ে যায়, বুঝছো? যাও অন্য জায়গায় সেটিং হয়ে যাবো। আঙ্কেল প্লিজ, আঙ্কেল 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 প্লিজ। হয়েছে আঙ্কেল, আপনার তো আমি হারারে চিনি না। হ্যাঁ, সুযোগের অভাবে সবাই সাধু, আঙুর হল টক। আপনি অলরেডি খারাপ ব্যাপার কিনলে করতেছেন বুঝি না। হ্যাঁ, ভাড়া দিতে পারে না, আপনি চাইছিলেন হয় নাই, তাই না? এটা কি চিল্লে কমু অপমান করো নাকি নিজ ইচ্ছা যাইবেন? ঠিক আছে, বিষয়টা মনে থাকবো। দেখলে মনে হয় দারোয়ান, ভাবলে বাড়িওয়ালার। থ্যাংক ইউ পাগল ভাইয়া। থ্যাংক ইউ কিছু নাই, তুমি যে কাজটা করছো ঠিক করো না, নিজেটা শুধরাও, সময় আছে। আমি চেষ্টা করব নিজেকে শুধরানোর। মানে চেষ্টা কি এটা? মানে একটা মানুষ ভালো হইতে চাইতেছে, ভালো হইব, এটা চেষ্টার কি আছে? শোনো, ভালো হইতে না বেশি টাকা খরচ হয় না। দুনিয়াতে বাঁচতে হইলে অল্পতে শুক্রিয়া আদায় করো, ভালো থাকবা। আরো চাই, এটা লাগবে সেটা লাগবে, এরকম করো না, ভালো থাকবা না। থ্যাংক ইউ, এই সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, নাহলে যে আমি কি করতাম। আচ্ছা হইছে, এখন কি করবা? কই যাবা? মালামাল কই? মালামাল তো সব বাসার ভিতরে, এখন একটা বাসা না নিয়ে তো ওইগুলো বের করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা, তুমি ইয়া করো, নীলরে ফোন দিয়া। আচ্ছা আমি নীলরে কয়ে দিতেছি, তুমি যাও, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যাও। এই বাড়িওয়ালা খারাপ, ওর চরিত্র ঝামেলা আছে। ওর রিপোর্ট নই, তোর ঘর মা বোন নাই, লুচ্চা। এই অনেক কি এত মনোযোগ দিয়ে দেখতেছো? দেখতেছি যে বাটপারের ভিডিওটা দিয়ে ভাইরাল হয়ে গেছে। কোন বাটপার? আমার বন্ধু ব্যাঙের এক্স গার্লফ্রেন্ড ব্যাঙের যে টোপ দিছিল, ভাঙ্গাইছিল। আমারও তো টোপ দিছিল, কিন্তু কাজ হয় নাই। তুমি দেখলে চিনবা। দাও
একটা মেয়েরে এইভাবে হেনস্থা করতেছে? সেইভাবে হেনস্থা করতে যাবো না? এই মেয়ের তো কপাল ভালো, আমি এই জায়গায় নাই। আমার সাথে এই ঘটনা করলে আমি ওর মুখের মধ্যে কালি মাইরা গাদার পিছে পড়াইতাম। ছি অনেক, একটা মেয়ে নিয়ে এভাবে বলতেছো? মেয়েটার তো প্রয়োজন থাকতে পারে, আর মেয়েটা এমন কি করছে যে ওর সাথে এমন করতে হবে? কি করে নাই, বিভিন্ন পোলারে বিভিন্ন সময় প্রেমের লোভ দেয়, পোলা করে ভাঙ্গায় খাইছে, হাজার হাজার টাকা লুট করছে। ওর তো উচিত ছিল বড় তুলাই দেওয়া। আশ্চর্য, এই মেয়ে অপরাধ করছে, তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। তাই বলে তো তার মান সম্মান নষ্ট করা দরকার ছিল না। মান সম্মান নষ্ট করার দরকার ছিল না। একটা বাটপাড়ের গায়ে মেয়ে নাকি ছেলে লেখা থাকে না। আর তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে তুমি বাটপাড়ের পক্ষ নিয়ে কথা বলতেছো। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে ঠাস ঠাস করে 10টা চটকানি দিতাম। হ্যাঁ, তুমি বাটপাড়ের পক্ষ নিতেছো না, নাকি নিজে এখনো বাটপাড়ি ছাড়তে পারো? দেখো, দেখতেছি তো ভিডিওটা, তুমিও কিন্তু ভাইরাল হয়ে যাবে, এরকম গণতুলেও খাইতে পারো। শোনো অনেক, এত বড় বড় কথা বললো না। আমি তোমাকে বলছিলাম আমার দায়িত্ব নিতে, তুমি নিতে পারছো? মাসে কয় টাকা দাও তুমি আমাকে? চলো আজকে আমি তোমাকে গিয়ে বিয়ে করব, কালকে থেকে আমি তোমার কথা মতো চলবো, তোমার কথার বাইরে যাব না। তোমাদের মতো ছেলেদেরকে ভালো করে জানা আছে, বড় বড় কথাই বলতে পারো, শুধু বিয়ের কথা আসলেই তোমরা পালায় বেড়াও। মানে একটা কিছু বললি, ভালো কিছু বললি তোমার বিয়ের কথা টানতে হয়। বিয়ের প্রেশার দেও কেন আমারে? হ্যাঁ, ভালো হইতে কি পয়সা লাগে? অবশ্যই ভালো হইতে পয়সা লাগে। একটা মেয়ে কিভাবে চলবে? তার থাকা খাওয়ার জন্য টাকা পয়সা লাগবে না? তার চলাফেরার জন্য টাকা পয়সা লাগবে না? এই শহরে টাকা ছাড়া চলা যায়? যে বাসায় সে থাকবে ঘুমাবে সেই বাসাটাও ভাড়া দেয়া লাগে। তো একটা মেয়ে যদি কাজ না করে, কোনো কাজ না পায় এই শহরে, সে কি করে খাবে তুমি আমাকে বলো? হ্যাঁ, যার কেউ নাই, যার কোনো গার্ডিয়ান নাই, দেখার মতো কেউ নাই, তার তো বেঁচে থাকতে হবে না? তার তো টিকে থাকতে হবে। জীবনে খাওয়া দাওয়া করতে অনেক বেশি টাকা লাগে না, অল্প খাইলেও চলে। রিক্সাওয়ালারা খাইতেছে না, গরিব গরিব মানুষরা খাইতেছে না, বাটপারি কেন করতে হবে? মানুষের বাসায় বুয়ার কাজও তো করা যায়, তাই না? একটা টিউশনি করেও তো চলা যায়। তোমার কিছু বললি তুমি আমার বিয়ের প্রেশার দাও। আমার কি বিয়ের বয়স হয়েছে? ঠিক আছে, মানলাম বয়স হয়েছে, কিন্তু আমি তো এখনো প্রস্তুত না, আমি তো স্টেবল না। আমি তো এখনই আমার বাপের ঘরে চলি। 2 দিন পর যখন আমি তোমার বিয়ে করবো, খাওয়াইতে পারবো না ঠিক মতন, রাখতে পারবো না, তখন তুমি তো আমার রেখে চলে যাবে, তখন আমার কি হবে? সেটাই, আগে নিজে কিছু করো, তারপরে আসো আমার জ্ঞান দিতে, তারপর বড় বড় কথা বলো। হ্যাঁ, এভাবে শুয়ে আছো কেন? এই ডিনার করবো না? কি বিয়া দো বাবার আমার। এই তুমি আমার লাথি মারলা কেন? বিরক্ত করতেছো কেন? চশমা চোখে দিয়ে স্বপ্ন দেখতেছস তাই না? কোন মাইয়া নিয়ে স্বপ্ন দেখতেছস তুই? আবার সুমন, এই 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 তুমি কি খাইছো? নীলু, এই নীলু, নীলু, দুলাভাই বিষ খাইছে। কি? দুলাভাই বিষ খাইছে? কি? দুলাভাই, 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 পাবিলের আগে একটা ফোন দিয়ে এই সুমন, এই এই তাকাও না দুলাভাই, তাকাও না। হ্যালো হ্যালো পাবিল, দুলাভাই তো বিষ খাইছে।
নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান। তোমার মিস করতেছি। ঢং কইরো না পাবেন। একটু আগে দুপুর বেলা আমরা একসাথে কফি খাইছি, এখন আবার দেখতে মন চাইছে না। আসল কথা কি সেটা বলো তো। তোমার বাসার ওয়াইফাই পাসওয়ার্ডটা দাও না। আমার বাসার ওয়াইফাই পাসওয়ার্ড কেন? মানে মানে ভিডিও কল। পাবেল, তুমি কি ভুলে গেছো যে তোমার বাসার ওয়াইফাই লাইন আর আমার বাসার ওয়াইফাই লাইন সেম? তোমার বাসায় নেট নাই মানে আমার বাসার নেট নাই। আর তুমি নেট দিয়ে কি করবা? তোমার লগে ভিডিও কলে কথা কমু না। তোমার লগে ভিডিও কলে কথা না বলে আমার ঘুমায় না। ভিডিও কলে কথা বলার কি আছে? আমরা তো সামনে কথা বলছি। তো রাত্রে পাচ্ছি কি করবো আমি? না আমি ঢং করতেছো না। আর এত যেহেতু দরকার তুমি এমনি করে নাও। আমি তো ম্যানেজ খারাপ হইতেছে আমার। মানে এখানে মেজাজ খারাপ হওয়ার কি আছে? তুমি বাসায় যাও, দরকার হলে আমি তোমার ফোনে ডাটা ভরে দিচ্ছি। তো বাসায় আমি কি এমনি ভরতে পারি না? আচ্ছা তুমি যদি ফ্রি থাকো এমনি চলো তো ফ্রি খেয়ে আসি। এখন আপা ঘুমাইতেছে, এই জন্য আমি নিচে নামতে পারছি। যদি আপা জানতে পারে যে আমি এখানে আসছি, বুঝতেছো আমার অবস্থা কি হবে? তুমি যাও, আমি এমবি ভরে দিচ্ছি তোমার ফোনে। আর তোমার আপার যে ঘুম, তোমার বাসায় বোম মারলো তোমার আপা ঘুম ভাঙবো না। চলো না। পাবেল বেশি বেশি করতেছো না, যাও তো। আমি ইয়ে করব। আচ্ছা তুমি তাহলে একটু পর পর বারান্দায় বা আর আমি ডাইরেক্ট। এক বাসে যেতে বলছি, বাসে যাও। আচ্ছা তুমি যাও তাইলে। তুমি যাও, আমার তো বাসাই এটা। তুমি যাও। আমি যেতে বলছি না, যাও। তুমি যাও, বাসায় যাও। যাইতেছি, তুমি যাও না। তুমি যাও। আমি দাঁড়াইলাম। পাবেল আছে, হ্যাঁ পাবেল আছে। সুমন, এটা তোমার। কি এটা? ডিভোর্স লেটার। আমি আসলে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এইভাবে একসাথে থাকা যায় না। আমি তোমাকে কত চোখে চোখে রাখবো বলো? এইভাবে কি কোনো মানুষকে বেঁধে রাখা যায়? এইভাবে কোনো সম্পর্ক টেকানো যায় বলো? তার চেয়ে আমরা আলাদা হয়ে যাই, সেটাই ভালো। আমি আসলে মানসিকভাবে আর প্রেশার নিতে পারছিলাম না। আমি তোকে যতবারই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি ভালো হয়ে গেছি, আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়েছি, তুমি প্রেশারটা আরো বাড়িয়ে দিচ্ছিলে। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি যদি সত্যি মন থেকে কথাগুলো বলতে, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। কিন্তু তুমি এগুলো কিছু মন থেকে বলতেছো না। তুমি আমাকে ভয় পাও যে আমি সিন ক্রিয়েট করব, আমি তোমার চাকরি নষ্ট করব, সমাজে তোমাকে ছোট করব, সেই জন্য তুমি এইসব কথা বলতেছো, আর কিচ্ছুই না। আমি তোমাকে ভয় পাবো কেন? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে বিশ্বাস করো না, আর আমিও তোমাকে আর বিশ্বাস করতে পারছি না। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আজকের পর থেকে আমাদের দুজনের রাস্তাই আলাদা। এনিওয়ে, তুমি বাসায় এসে তোমার সরি, এটা তো আর আমার বাসা না। মানে এখন আর এটা আমার বাসা নেই, তোমার বাসা। আমাকে একটু সময় দাও, আমি আর আমার বোন মিলে চলে যাব। তোমাকে কোথাও যেতে হবে না। আমি পুরুষ মানুষ, কোথাও না কোথাও নিজেরা সুইচ করে নিতে পারবো। হুট করে তুমি কোথায় যাবা? তুমি ওখানে থেকো, তুমি বরঞ্চ আমার কাপড় চোপড়গুলো দারোয়ানের কাছে পাঠিয়ে দিও। আমি হসপিটাল থেকে রিলিজ নিয়ে কোথাও না কোথাও ঠিকই চলে যাবো। তোকে একটা রিকোয়েস্ট করব, শেষবারের মতো কি আমি তোমার হাতটা একটু ধরতে পারি?
যে হাত সারা জীবনের জন্যই ছেড়ে যেতে চাইছো, সেই হাতটা ধরে আর কি লাভ বলো? কিন্তু তোমার অনুরোধকে আমি ফেলতে পারি? তুমি ভালো থেকো, তোমাকে ভালো রাখার জন্যই আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, কারণ যেই ভালোবাসাটা তোমার প্রথমে আমার জন্য ছিল সেটা আর এখন নেই। থাকলে তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারতে না। আই এম সরি। ভালো থেকো। ছোট্ট নিচে নাম। ভাই দাম তো এই সমস্যা কত রে ফোন দিস, ফোন ধরস থেকে ভাই ময়ের উপরে থাকলে কেমন ফোন ধরুন? তুই ময়ের উপরে থাকস না মই তোর উপরে থাকি, এটার মধ্যে আর বিষয়। লাইনের সমস্যা, 2 দিন পর লাইন জায়গা, তোর কি আমি টাকা দিই না? মাস শেষে 1000 টাকা দেই, লাইন ঠিক মতন পাই না কে? 30 দিনের মধ্যে 10 দিন থাকে নেট আর 20 দিন থাকে না। সার্ভিস তো ঠিক মতন পাই না, টাকা তো ঠিক মতনই দেই। ভাই এটাই তো আমি বুঝতেছি না, আমার নিজের তার জানি কেডা কাইটা দেয়। তোরটা ঠিক আছে? ভাই এটাও বুঝতেছি না, তারের দাম দিতে দিতে প্রত্যেক মাসে আমার এখন ব্যবসা সাধু উঠে গেছে। কেডা তোর কেটে দেবে? তোর মাথাটা ঠিক আছে? আরে কইস না, মাস শেষে 1000 করে বিল দেই, সার্ভিস দেয় না 200 টাকা। 2 দিন পর পর বলো কেটে রে। ভাই আমার মনে হয় ওই তারগুলা হিরণ চিরা কাটে, ওদের ধরতে হইব। তুই তো নিজে হিরুনছি, তুই থাকতে অন্য এলাকা থেকে হিরুনছি আমদানি করার দরকার আছে? আমার মনে হয় কি ওর তারা নিজে কাটে, এইটা বিচ্ছে চালায় গেলে মালিক আছে বর কি। আয় হায় বেঙ্গা ভাই, আপনি এটা কি করেন? আপনি তো আমার মায়ের খাওয়ানোর ব্যবস্থা করতেছেন। ওইটাই তোর লেগে, ওইটাই প্রযোজ্য। দোস্ত ওর ঠিকঠাক মতো পারা দেবে কি জানোস? তো নেটের লাইন একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সমস্যা নেই। জি ভালো কথা, তোর জীবনের একদম কথা হয়েছে এমন স্টাইলে মারমু, ডিজে স্টাইলে মার। এটা তো আমি ইউটিউবে গান শুনতে পারি না, তাই না? আচ্ছা সব তোর মারবো না, তুই যদি আমার গান শোনাইতে পারো তাহলে তোর মাফ করি। ভাই আর কোনো অপশন নেই ভাই? আছে অপশন 2টা। 1 নম্বর অপশন তুই গান গাবি, আর 2 নম্বর অপশন হচ্ছে তুই গান না গাইলে মার খাবি। না না ভাই, অপশন এক। এই এই হিরণ চিরা আমার নেট কাটে বারে বারে, এর লিগে অনেক ভাই আয় আমার থাবর মারে, এই মাইর খাওয়ার প্ল্যান করে বারে বারে। এই এই তামাজকে গা এটা কোনো গান হইছে? তুই ফোন দিছিস কেন? তোর না আমি মানা করছি আমার কল না দিতে, তারপর কল দাস কেন? সরি জান, আমি আসলে ওই সময় বেশি পেয়ে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, মাথা গরম আসলে তো, কিছু মনে করো না তুমি। খারাপ ব্যবহার করার সময় মনে থাকে না? তুই আমার আর একটা ফোনও দিবি না। যে লোক মেয়ে মানুষকে সম্মান দিতে পারে না তার সাথে আমার কোনো কথা নাই। এরকম শক্তভাবে আমার সাথে কথা বইলো না। আমি মানলাম আমি ভুল করছি, বললাম তো আমার মাফ করে দাও, আমি দুঃখিত। তুই ভুল করস নাই, তুই না অপরাধ করছিস। আমি তোরে বহুবার বলছি যে আমার সাথে এভাবে কথা বলবি না। দেখ আমি তোর এলাকার ছাত্রী বন্ধু বান্ধব না, তুই আমার সাথে যা মন চায় তা বলবি, তুই মানে সম্মান দিয়ে কথা বলবি। আমি তোর বারবার বলছি, আমি বহুবার ওয়ার্নিং দিচ্ছি, আমি বহুবার মানা করছি, কিন্তু আমার কোনো কথা রাখো না, কোনো কথা শোনো নাই। আর এই কারণে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ হবে না, সব যোগাযোগ বন্ধ, তোর সাথে আমার কোনো কথা নাই। যা। এই তুই এত চিংড়ি মাছের মতন লাফাইতেছিস কে? হ্যাঁ, সুন্দর করে কথা বলতেছি, নরম ভাবে সরি কইতেছি, তোর ভালো লাগতেছে না, বারবার মাপ চাইতেছি, তারপর তেজ দেখাইতেছিস। এই আসলে সমস্যা কোন জায়গায় জানোস? বান্দর মাথা উঠাইতে হয় না, বান্দর মাথা উঠাইলেই সমস্যা। তো সারাদিন মায়ের উপর রাখতাম তাহলে ঠিক আছে, তোর এত তেজ করতে গেছে আমার কত। তুই তোর ছাত্রী বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে তোর নিজেও একটা ছাত্রী হয়ে গেছে।
তোর সাহস কত বড় যে তুই আমার বান্দর বলো? তুই বান্দর, তো 14 গোষ্ঠী বান্দর। এই আমার 14 গোষ্ঠীর দিকে যাইস না। তোর 14 গোষ্ঠীর খোঁজ নিলে দেয়া যাবো চিড়াখানা আটকে রাখছে, মাইন্সের টিকিট কিনে দেখতেছে। কি রে, তোর ব্যবহার এমন কেন? পুরো বস্তির পোলাপানদের মতো। তোর বাপে কি রিক্সা চালায়? তোরা কি বস্তিতে থাকতি? কোন বস্তিতে থাকতি? তোর বাপে রেগুলার যে বস্তিতে চুরি করতে গিয়ে ধরা খায় মার খাইতো, সেই বস্তিতে আমি বড় হয়েছি। কে তুই দেওস নে আমারে? তোর সাথে কথা বললে না কার রক্ত মাথা উঠে যায়। তুই কোথাকার? তুই আর কোনোদিন আমার ফোন দিবি না। তুই যদি আমার ফোন দাস তাহলে আমি ফোনের মধ্যে জুতা ফিটকে মারবো। বেয়াদব কোথাকার, অসভ্য একটা। তোর আমি কি ফোন দিন? হ্যালো আপা, এখন তোমার শরীরটা একটু ভালো লাগতেছে? আমার না খুব ভালো লাগতেছে, বিশ্বাস কর। আমার আমার মাথাটা একদম হালকা হয়ে গেছে। মনে হচ্ছে কি জানিস, বুকের উপর থেকে একদম 20 কেজি ওজনের একটা পাথর নেমে গেছে। আচ্ছা, বৃষ্টি হয় না কেন? বৃষ্টি হলে আমরা দুই বোন একসাথে দৌড়াতাম, আর আর আমি তোকে জড়িয়ে ধরে একটু কাঁদতাম। তাহলে না আমার খুব ভালো লাগতো রে। আপু, এইসব কথা এখন বলতেছো কেন? তোমার প্রপার একটু রেস্টের দরকার এখন। চলো বাসে যাও। আমার রেস্টের কোনো দরকার নেই, বিশ্বাস কর। আজকে আমি যেরকম ভালো ফিল করতেছি না, এরকম ভালো আমি আগে কখনো ফিল করি না। আমার মনে হচ্ছে আমি একদম মুক্ত আকাশের মুক্ত পাখি। আমি এর চেয়ে ভালো আগে কখনো ছিলাম না রে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? আরে আপনার ম্যানেজার বেঙ্গা বাবু। অনেক বন্ধু। এই বাটপাটাকে কোথায় পাইছো? সে তো দুবাই গেছিল। কি এর দুবাই গেছে? ওমার আনুগত টাকা মেলা দেশেই আছে। আমি নি কিন্তু টাকা কামাই গেছিলাম দিয়ে আবার সে গড়লতে পারতেছে। খুব করে গেড়ে ধরে লয়ে ঘুরছি। বলা সিটারের বাচ্চা সিটার, দালালের বাচ্চা দালাল। তুই বাড়ি কর নাই তোর? তুই নিকুঞ্জ ঢুকতে গেছিস কেন? তাও আবার ঠিক হোটেলে বলা কছিল আমারও ঠিক ছিলি যে তোর দুবাইতে আমার মতো চাকর আছে। তুই নিজেই তো চাকর আইসা আবার ঠিক হোটেলে আবার দালালি করতে গেছিস। আবার আমার মনে হয় কি বন্ধু জানোস, দুবাইতে মরুভূমিতে উড়ে পানি খাওয়াইতো। আবার ঠিক হোটেলে তাই। আরে ভাই আমি সত্যি কথা কইতাছি মিয়া, তোমাকে আমি লয়ে যাবো গা, তোমাকে দুবাই লয়ে যাবো আমি। বন্ধু একটু থামো। আমি তো না ম্যানেজার। 2-4টা থাপ্পড় একটু আমার দিতে দাও। সত্যি কই রাখো। আমি কিন্তু তোমার চাকরি করছি। এই চিটার বাচ্চা, ভুলবার বোঝাস না। ললিপপ খাওয়াস, তুই বারবার গোল খাওয়াবি, ললিপপ খাওয়াবি না। তোর আজকে এমন মাইক দিমু তুই তো বাপের নাম ভুলে যাবি। তুই যে বারবার কথায় কথায় বলো তো দুবাইতে ব্যাগ খাও মুখ তো মুখ। তুই আর কক্সবাজার গেছিস? এখন পর্যন্ত পৃথিবীর 22টা দেশ ঘুরছেন। তোমরা তো পারবা করতেছেন যে তোমরা আমার কতটা বিচার করো, আমি তোমাদের দুবাই নিয়ে যাবো। এই তোর না কইছি মিছা কথা কবি না। তুই তো ভালো কথা মানুষ না রে। ভালো কথা মানুষ না, তুই ভালো কথা মানুষ না। আমার বিরতি আমার বাপ করে ওটা আপনার আমার আপনাকে যত টাইম আছে আমি সব দিয়ে দেবো। কে হাও স্যার দৌড়ে ডেকে দিবি মরি তুই যে লেভেলে পাল্পাত রে মামা। তুই তো খালি বাপ পা না, তো অভিনেতা। তুই আমাকে প্রথম পুস্তু করে দেখে শুনো তো আপনি বুড়া দিয়েছো। আমার তো না, আমার সাথে মোবাইল যেতাম তোর অনেক লিঙ্ক আছে, এই টাকা পয়সার অনেক লিঙ্ক আছে। তোর ওই বাপের ফোন দেখ, ফোন দিয়ে টাকা অনেক টাকা রাখতে তোর সারাই। স্যার তোরা বুঝতে আমার সাথে লিঙ্কই থাকতো তাহলে কি উঠে যাবে। আর তোর কাছে বাইক কে কর বিশ্বাস করে আমার কাছে কোনো লিঙ্ক দিন লাগে ভাই। আবার অত সিগনেচার না পিছন হারিয়েছে সিগনেচার লয়ে আমার সাইড নেট ভাই আমি টেয়ে দিচ্ছি ভাই। কেউ কেউ ফাঁদে ফেলে, কেউ পরে জালে, কারো কারো জীবন চলে যাবে হালে। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। তবুও দিন শেষে টিক টিক করে ক্লক, আজবে গোল্লা আমাদের ডি ব্লক। ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক, ডি 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 ব্লক। রিঙ্কো মানে প্রতি
নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান ভাই চা পানি খাওয়া পানি নিলি আচ্ছা ভাই ইনটেক দিছস খান ভাই কেউ কেউ ফাঁদে ফেলে কেউ পরে জালে কারো কারো জীবন চলে যাবে হালে তবুও দিন শেষে টিক টিক করে ক্লক আজবে গোল্লা আমাদের ডি ব্লক তবুও দিন শেষে টিক টিক করে ক্লক আজবে গোল্লা আমাদের ডি ব্লক ডি 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 ব্লক ডি 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 ব্লক আপা মন খারাপ করো না প্লিজ। আরে ডিভোর্সের সিদ্ধান্ত তো তোমারই ছিল, এখন মন খারাপ করে কিছু হবে বলো? আমি মন খারাপ করছি না, আমি জাস্ট চিন্তা করতেছি যে একটা মানুষ আমাকে ভালোবেসে বিয়ে করছে, সেই জন্য আমি কি পরিমাণ টর্চার তাকে করছি। তুই একবার ভাব, একটা মানুষ আমাকে সহ্য করতে পারতো না, তারপর আমি তাকে আটকায় রাখছিলাম। আমি আমি ওকে বাধ্য করছি সুইসাইড অ্যাটেম্প করতে। এই ডিভোর্সটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল না, ক্লান্ত হয়ে গেছিল রে আমার সাথে থাকতে। আপু যাই হয়ে যাক, তুই কিন্তু আবার এরকম এই সুইসাইড এটা সেটা নিয়ে আবার ভাবিস না। আমি সুইসাইডে বিশ্বাসী না, এইসব করলে তো আর জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে না, ওখানে তো জীবন শেষ হয়ে যাবে। আর মরে যাওয়াটা তো কোনো সমাধান না, আর কারোর জন্য কারো জীবন থেমেও থাকে না রে। সব সব ঠিক হয়ে যাবে একসময়, দেখি আমি তোকে মুক্ত করে দিয়েছি, ও এখন ভালো থাকবে, সব ঠিক হয়ে যাবে, তুই যা। আপা আজকে আমি তোর সাথে ঘুমাই না, আমাকে একাই থাকতে দে, আমার নিজেকে সামলানোর জন্য একটু সময় দরকার, এই সময়টা আমাকে দে। তুই শিওর? আমি আর এখন শিওর না হয়ে কোনো কথা বলি না। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তো হঠাৎ করে আমার বাসার সামনে? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়া হচ্ছে। তোমার সবকিছুই তো আমার জীবনের জন্য সারপ্রাইজ। বলো, আমি নিজেও একটা সারপ্রাইজ। তা তো অবশ্যই। এই বড় সারপ্রাইজটা তোমার হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। বলো। হাসপাতালে ছিলাম, বলে বসে। হাসপাতালে কি খবর? হাসপাতালে কি খবর সেটা দিয়ে তুমি কি করবে? আমি বেঁচে ফিরে এসেছি, এটাই বড় কথা। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানো? এই হাসপাতাল আমার জীবনটারে নতুন করে গোছানোর একটা তুমি তৈরি করে গিয়েছে। কেমন? এই যে এতদিন তোমার সাথে লুকিয়ে দেখা করতে হতো, এখন থেকে আর লুকিয়ে দেখা করতে হবে না, সবার সামনে তোমার হাতটা ধরে ঘুরতে পারবো, সেই ব্যবস্থাটা হয়ে গেছে। কিভাবে? তোমাকে বিয়ে করতে এখন আমার আর কোনো বাধা নেই। যে বাধাটা ছিল বিয়ে মুছে সবকিছু চুকে গেছে, হাসপাতালে থাক। আমার ওয়াইফের সাথে আমার সেপারেশন হয়ে গেছে, ভালোই হয়েছে। এখন আমি আরামসে তোমাকে বিয়েটা করে নিতে পারবো, তোমার টেনশন মুক্ত হোক। আর চুরি করে আমার সাথে দেখা করতে হবে না, তোমার বাচ্চার বেতনের জন্য টেনশন করতে হবে না, অনিশ্চয়তায় ভুগতে হবে না। আর কি কি বলো তো শুনি।
সবই তো এটাই তো চাইছিলাম আমার মতো লাইফ পার্টনার মিলে গেছে বাকি জীবন আমরা দুইজন সুখে শান্তিতে হ্যাপি মুডে কাটিয়ে দিতে পারবো চলো আমি তোমাকে আজকে গিয়ে তারা যে মানুষটা তার নিজের স্ত্রীর ছায়া হতে পারে না, সে আমার ছায়া কিভাবে হবে? সে কিভাবে আমাকে শেল্টার দিবে? হ্যাঁ, কিভাবে? তার থেকে বরং তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে গুছিয়ে নাও, আমাকে আমার মতো করে থাকতে দাও। তুমি দয়া করে আমার জীবনের সঙ্গে নিজেকে আর জড়িও না, প্লিজ প্লিজ। কেন কি বলছো তুমি? আমরা না দুজন দুজনকে ভালোবাসছি, আমরা না স্বপ্ন দেখতাম সুন্দর একটা জীবনের। সব ভালোবাসা তো পরিপূর্ণতা হয় না। হ্যাঁ, পরিপূর্ণতা হতো না, একটা বাধা ছিল, বাধা তো কেটে গেছে, এখন তো পরিপূর্ণতা হওয়ার সুযোগ এসেছে। আমি না এই জন্যই তোমার কাছে ছুটে এসেছি। শোনো সুমন, আমি চাই না তোমার জীবনটা আমার সাথে চলা। আমি সত্যি চাই না। আমার জীবনে এমন কোনো মুহূর্ত আসেনি যে মুহূর্তে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখিনি। ইভেন তো আমার সন্তান পর্যন্ত তোমাকে বাবা ডাকতে শুরু করে দিয়েছে। তারপরে বলছি, আমি এখন চাই না যে তুমি আমার জীবনের সাথে জড়াও, সত্যি চাই না। কেন? সব কেনর কারণ থাকে না, সব কেনর উত্তর থাকে না। হয়তো বা এই উত্তর আমি তোমাকে দিতে পারবো না, দিতে চাচ্ছিও না। তুমি সিরিয়াস? ট্রুলি সিরিয়াস। আলুরাস প্লিজ আকি দেরি ওই যে ভাই এই ভাইয়া আপনার ড্রিঙ্ক এই যে লোয়া থাকলে যে কামরা কয় ওটা ঠিকই। ভাই আমি পায়ে গেছি, কি পেয়ে গেছোস? আমার নেটের তার কাটে কেটে আমি পায়ে গেছি। এই এলাকার নেটের তার কাটে কারা তোমার কই যে খালি নাম রাখো আর কান আমার সামনে পুরো হলামু। আর কেটা কাটে? আপনার বন্ধু আমগো গেডি ভাই, হ্যাঁ সন্ধ্যা থেকে দেখতেছি প্লাস নিয়ে ঘুরতেছে। আমার নেটের তার জনের সুযোগ পাইব কাইটা দিব। এই তুই কি কস? তোর কি মাথা ঠিক আছে? দেখ তো ভাই কি কথা কইলা? এ শেষরা করেন শেষরা একদম চোপড়াই কিন্তু কাঞ্চন গুটা বেহাবা নাই এলাম আলার এই আলার কি তোর মতো ছোট লোক আমি শেষরা আমি তার গাড়ি তুই এটা কি কথা কইলি? আমি যা কইছি ঠিকই কইছি, নাহলে আপনি প্লাস লাগা ঘুরেন কে লিগা? বন্ধু কেমনটা লাগে? আমার বাসায় ফ্যান লাগামো এই জন্য আমি ওই কবিরের দোকানতে প্লাসটা লয়েছি। কি কথা কইস? তোর যে চুলের কালার কুলার তোর দেখলে তো মনে হয় তুই একটা ডেন্ডি কর। ডেন্ডি খায় নেশা করে নিজের তার নিজে কাটতে ব্যস্ত স্যার নাই কোনো খবর। তুই আমার তার গাড়ি আমি কেমনটা বলটু আমি কিন্তু খুব মাইন্ড করছি, আমার খুব লাগছে। তুই আমার সামনে তুই আমার বন্ধুরা একটা করে কথা কস, হ্যাঁ তোর তো কথা বলো তা আমার বন্ধু তোর কিছু কয় নাই। ওর জায়গায় আমি হইলে তোরে মাইরের উপর একটা মাইরের উপরে। আরে ভাই আপনারা আমি ভালো মনে করছিলাম, আপনাদের তো এই প্যাঁচ লাগান মিয়া। আপনি একটা কাজ করেন, প্যাঁচ না লাগায় গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাই কি বন্ধু আমার নীতি কথা কইতে স্যার নীতি কথা কিন্তু একদম টাকা মতো ভরে দেবো ভাড়া শেষরা করে শেষরা। আমার বন্ধু কিসের প্যাঁচ লাগাইছে? ও তো ঠিকই কথা কইছে। তুই আমার যে কথা কইছ এর জন্য তো তোর মাইরা পার্টিলেস করে আলানো দরকার ছিল। তোরে আনো সোজা খারাই রয়েছে তাই তো তোর কপাল। কাদের নাই ভালো কথাটা কইলি তো হয়, মারার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা খবর তো দিবি, তোর কিছু বলি না কি লিখে তুই ওরা কত বড় সাহস আমরা যাই বলে আমি ওর তার গাড়ি কেমনটা লাগে কদি? আমার তো বন্ধু সবার মাথা তুলে আসা মারি কিন্তু মারি না কি লিখা। ওরা যদি আমি মারি এলাকা মিশে আমার হলে আসবো, আমার মতো একটা দাম রাপোয়া এই ফিগার লেয়া ওই 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 ঘুষ করে মারছি। তা আমি মারলো মরে যেত না, মারার ক্ষেত্রে রাখা নিতাম না আমি অনেক থাপর দর জায়গা আছে। আচ্ছা হয়েছে ওই ড্যান্ডি করার কথা ধরে লাভ আছে টাকা না সামনে তো কুত্তার ল্যান্ডা সোজা হইব না, গিরগিটি রঙ্গ ফিক্সড হইব না, আর তোরা কোনোদিন ভালো হবি না। আমি তো ভাবছিলাম কি জানোস যে তোরা সব ভালো হয়ে গেছোস, তোর আমি কোনো কমপ্লেন নাই, এলাকায় কোনো মারামারি নাই, কিন্তু আমি ভুল। তোকে মতো বদমাইশ কোনোদিন ভালো হইতে পারে না। লাবিব স্যার আমার মনে হইতেছে আপনার কথা ভুল হইতেছে। এর আগে আমরা কট খাওয়ার পর থেকে আমরা আর কোনো ভুল পাই না রে গেটি। স্যার আমার বন্ধু ঠিক কইছে, আমরা তো ভালো হয়ে গেছি স্যার। ওই যে আপনার মতো কট দিলেন না, এরপর থেকে আমরা ভালো হয়ে গেছি। আমরা চিন্তা করছি আর কোনো ফাইজলামি করবো না স্যার। আমার মনে হয় কি স্যার এটা কোনো ষড়যন্ত্র, অন্য কেউ এই আগাম কুকাম করে আমার কথা কইতেছে স্যার। বিশ্বাস কথা আমরা তো ভালো স্যার। তোরা খুব ভালো, কোনো গ্যাঞ্জাম করো না না গেটি। স্যার তুই একদম ভালো হয়ে গেছে না? এই বেটা তোর তো মারার আগে তুই কুপাস, যা তোরে আজকে মারবি না।
তোর তো রিমান্ডে নিয়ে তুই সুইসাইড করবি রে কি অবস্থা তোর হ্যাঁ তুই কোনো কথা কস না কে তুই না কি ওগো লিডার কি বলতেছেন স্যার আমি লিডার কেন হইতে যাবো স্যার স্যার আমি স্যার নিজের কাজলে স্যার অনেক দূরের মধ্যে আছে স্যার আপনার দোয়ায় স্যার আমি আমার বিদেশ যাওয়া স্যার মোটামুটি কনফার্ম স্যার শুধু ভিসাটা হলে আমি চলে যাবো স্যার ওইটা নিয়ে একটু স্যার ঝামেলার মধ্যে আছে স্যার স্যার আমি আপনি আমার লাস্ট যখন ওয়ার্নিং দিলেন না এরপর থেকে তো অগর লোক আমি চলাফেরা বন্ধ করে দিয়েছি স্যার ওটা গুন্ডা পান্ডা আমি ওদের সাথে কেন চলবো তাই না স্যার কই লেহাটা কই কি লাগে স্যার না আমার চেহারায় কই লেহা আছে যে আমি এটা বলো হ্যাঁ ওই কোনো মারামারি করছ না শাশুড়ি মারামারি করছ তোকে প্রত্যেকটা নামে কমপ্লেইন আছে তোরা ইন্টারনেট বল্টুরে একলা পায়ে ইচ্ছা মতো ছেড়ছস কসম স্যার আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না স্যার আমি তো স্যার বড় নেট ইউজ করি না স্যার আমি তো ডাটা ইউজ করি স্যার আপনি জিজ্ঞেস না করে কস্তা কি লিগা কি রে পাবেল এই তৃণমূল ডাবলটা কত কত রাবল তো আমগরে জিগে মানে কিন্তু মাত্র বলি তুই আমগুলো চলছ স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার জন্য চাবান পানিও নিয়ে আসছি স্যার এটা খান স্যার এটা খেলে ভেতরটা ঠান্ডা হয়ে যাবে স্যার স্যার ওদের কারো কথা বিশ্বাস করবেন না আরো সবগুলো মারামারি করে স্যার আর তুই মারামারি করস না না একদম না স্যার স্যার আমি প্রতিবার মারামারি না করেও আপনার হাতে কট খেয়েছি সেই থেকে সিদ্ধান্ত নিয়েছি স্যার ওদের কাছে থাকা যাবে না ওদের কাছ থেকে একসাথে দূরে থাকি স্যার একটা কথা বলি স্যার স্যার আপনার মধ্যে স্যার একটা ব্যাপার আছে আপনার আমি প্রথম যেদিন দেখছিলাম না স্যার সেদিনই বুঝছি কিন্তু বুঝতে পারতেছিলাম না যে কার মতো লাগে পরে স্যার চিন্তা করে বাই করছি হায় হায় স্যার তো পুরো সিংহাম আতা মাতা সাতা গিয়ে ডালে দেয় না স্যার ওইরকম স্যার আমিও বুঝছি রে তুই অনেক ভালো হয়ে গেছিস তুই সারাদিন সিনেমা দেখো তুই সিঙ্গাম দেখছস কিন্তু সিঙ্গামের থাবা দেওয়াস তাই না তোর তো প্রত্যেকের জানতেছি আমি কিন্তু তোরা ভালোস নাই আজকে তো করে থানায় নিয়ে এমন বাতাম দিমু কই যাস কারা এই যে এখানে সিগনেচার করো ধন্যবাদ ম্যাডাম খালি আপনার দিকে তাকায়া আজকে বদমাইশগুলো ছেড়ে দিলাম শুনেন আমরাও চাই না যে ওর জীবনে কোনো দাগ লাগো কিন্তু এরপরে যদি কোনো তাফলিং করে আমার হাতে কিন্তু কিছু থাকবে না আরে তোকে লজ্জা লাগে না হ্যাঁ যেই বয়সে বাপ মারে কামাই করে খাওয়ানোর কথা আর সেই বয়সে মা নিজে আইসে তোকে কুকর্মের জন্য তোকে থানা থেকে ছাড়াই লজ্জা লাগে না শুধু আজকে এই ম্যাডামের জন্য তোকে ছেড়ে দিলাম মুসলেকা নিয়ে কিন্তু এরপরে যদি কোনো তাপলিং করো ডাইরেক্ট সালাম দিব কি স্যার আম্মা ও আম্মা কি রে পাবেল খালাম্মা তোর লোকে কথা কইল না এ বলো বোঝোস না গা আমরা কোথায় এখন আমরা অ্যারেস্ট হয়ে থানায় আসছি না আর সন্তান যদি থানায় আসে পুলিশের হাতে ধরা পড়ে তাহলে কোনো বাপ মার ভাল লাগে বলো সে খুশি হয় পাবেলের মা তো আইস আমার বাপ মাইলে জীবন আইত ঘটনা এটা না ঘটনা অন্যটা আমি কিছুদিন আগে আমার সন্ধ্যাবেলা চুরি করে বেচাও ওইটাকে বিদেশ জলে জমা দিয়েছিলাম ওইটা তো মারি খাইছি তারপর আবার আজকে থানায় আইছি এগুলো মনে রাগ করে কথা বলি কি কস এত কিছু এগুলো তো কিছুই কস নেওয়া করে কইলে কি হইতো টাকা ফেরত পেতাম আচ্ছা ঠিক আছে যাওয়ার তো হয়ে গেছে এক কাম করি আমরা সবাই মিলে খালাম্মারে যাই গিয়ে খালাম্মারে বুঝাই যে তোর কোনো ভুল আছিল না চল দোস্ত দরকার খালাম্মার পা ধরে মাপ চাও হ্যাঁ বন্ধু আমিও যাব আমি খালাম্মার পায়ে ধরে বসে থাকবো বলবো মা আপনি যদি আমাকে মাপ না করেন আমি তো এই ব্যস্ত ছাড়বো না তখন দেখবি মা খুশি আমাকে সবাইকে মাফ করে দিছে বলবো ওরে শোনা ওরে আমার নারী সেরা ধন তোরাই তো জেলে যাবি তোদেরকে আমি আবার সারাই আনবো তোরা আমার জন্য সুনাম বই আনবি ফুল নিয়ে আসবি সার্টিফিকেট জি খালাম্মা আর আসসালামু আলাইকুম সব কথা কি এনি করবি একেবারে যাবি আবার ঢুকামু বাটাম দিমু যা না না স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার এ অনেক দেখছো বেটা পাবেল আলার না খালাম্মার দ্বারা যদি যাইতে পারতাম আর আমি একবার যদি খালাম্মার পাড়া ধরতে পারতাম আমি শিওর খালাম্মা কিন্তু আমাকে মাফ করে দিত মাফ করতো না জুতা দিয়া দুই গেলে বাইরে কে বুঝতেছিস না পাবেল যে ওর মায়ের গয়না চুরি করে বিক্রি করছে এই গয়নাটা আন্টির ইমোশন না আঙ্কেল দিছে না হ্যাঁ বুঝতেছস এটা ভালো কইছস রে না যাই তো ভালো হয়েছে
এরপর খালাম্মা আমাকে তো চোর কইতো মনে করতো যে আমরাও ওই চুরির লগে আছি। হ্যাঁ, মনে করতো না, মনে করতেছে। তোর কি মনে হয় যে পাবেল গয়না নিচ্ছে, গয়না নিয়ে বিক্রি করছে, এই টাকা কি করছে? পাবেল একা খাইছে? আন্টি মনিকে এই ধারণা হয় নাই যে এই টাকার সাথে আমরাও ভাগে আছি, দোষ আমাকেও আছে? আমাকে কিসের দোষ আছে? বেড়া দোষ আছে তোর। এই পাবেল এই টাকা নিয়ে কি করছে? ওই যে দালাল মামুনরে দিছে না, আর তুমি তো মামুনের ম্যানেজার আছিলা, এই তার সাথে তুমি ইনডাইরেক্টলি জড়িত আছো। যদি এই পাবেলের টাকা উদ্ধার না হয় তাহলে কিন্তু খবর আছে, বুঝতে রেখো। আচ্ছা হয়েছে তো, সকাল দুপুর সন্ধ্যা বিকাল সবসময় তো আমার এই কথা তোরা শোনাস। আমার দেখে তোর টাকা দিছিস না? আমার তোর দায়িত্ব আছে, আমি কি ওর খুঁজতেছি না? খালি এবার পাইতে দে, তারপর দেখো আমি কি করি। ইয়া মুখে কইলে হইবে না, ওই হালারে খুঁজে বাইর করো, যেমনি পারো এই পাবেলের টাকা আমাকে টাকা উদ্ধার করার ব্যবস্থা করো মামা, নাইলে কিন্তু তোমার আদায় করবো এটা। ওর জোর দিয়ে লাভ আছে নাকি? ও কি বুঝছিল? ও যদি জানতো তাহলে আমাকে কি এইদিকে যেতে দিত নাকি? তাহলে ও ম্যানেজার ফুটাইতে কেন? আবার জুব্বা পরে হাড়ে, তুই জানোস তুই ওরাও তো শব্দ দেয়াইছে বেটা। যাই আচ্ছা দুইবা পরে তো সে তার মধ্যে নেতৃত্ব হইব, ওরে যেই পাইব ভিডিওর মধ্যে চাপ দিয়ে ধরবি। আমার দিকে পাইতে দে না। কেউ কেউ ফাঁদে ফেলে